আমি একজন ক্যান্ডিডেটকে ভোট দিলাম, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, অথবা অন্য কোনো নির্বাচন হোক। আমি কোথাও মতামত দেওয়ার সুযোগ পেলাম, আমাকে বললো তুমি মতামত দাও, আমি আমার মত দিলাম, বাট আমার মত নিয়ে সে নির্বাচিত হয়ে কোনো খারাপ কাজ করলো, এর দায় কার উপরে বর্তাবে? অনেক বড় একটা প্রশ্ন। তো এটার উত্তর হলো, একটা হলো যে একজন মানুষের ব্যক্তিগত ভুল বিচ্ছুতি, একান্তই ব্যক্তিগত, যেটা আগে থেকে কোনো আগাম ধারণা করার সুযোগ নেই। এটা লোকটা গুনাহে লিপ্ত হয়েছে, এটা খারাপ কাজ করেছে, তো এটার দায় তার। আল্লাহ কোরআনে কারিমে বেশ অনেক জায়গা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উইজরা উখরা, কোন ব্যক্তি আরেকজনের পাপের বোঝা বহন করবে না। সে পাপ করছে, তার পাপ তাকে পাবে। তবে আল্লাহ তাআলা সূরা মায়েদার একেবারে শুরুতে এও বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ এবং সীমালঙ্ঘন হবে, তুমি জানো। কোনো ব্যক্তি সে হয়তো মাদক গ্রহণ করে, কোনো ব্যক্তি সে ফাসেক, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে হয়তো ভালো করে নামাজটাও পড়ে না, সে হয়তো দিন ইসলামের কোনো বালাই তার মধ্যে নাই, সে হয়তো আল্লাহ ভীরু না হওয়ার কারণে, মুত্তাকি না হওয়ার কারণে, ভালো মুসলিম ভালো সৎ মানুষ না হওয়ার কারণে সে হয়তো নানান পাপাচারা লিপ্ত হবে, খুন খারাপি করবে, মাস্তানি করবে, অনেক অন্যায় কাজ করবে, অনাচার করবে, দখলদারিত্ব করবে, এই টাইপের মানুষ সে, আপনি জানেন। এরপরে যদি আপনি সেখানে ভোট দেন, কেন? দলীয় আনুগত্য কিংবা আপনার অন্য কোনো স্বার্থের কারণে। তাহলে যদি আপনার এই ভোটের পর এই লোক নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে, তাহলে তার একটা ভাগ আপনাকে বহন করতেই হবে। ধরলেন না, খাইলেন না, ছুঁইলেন না, কিন্তু পাপের বোঝা আপনাকে ঠিকই নিতে হবে। নিজের বিবেকের কাছে আপনি দংশিত হতে থাকবেন কিয়ামতের শাস্তিতে পরের কথা। তো এই জন্য এই জায়গাটাতে একজন ইমানদার মানুষ হিসাবে আমানতদারিতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ।